আমাগো বাড়ি কিন্তু প্রতিদিনই সকালবেলা খুদের ভাত নাস্তা হয়। আজকে সকালবেলা ঘুমের থেকে এটা খুদের ভাত রান্না করছি আর ওই লোকে কালজিরা ভর্তা বানাইছি। অনেকে শুনি যে কালজিরা খাইতে পারে না, তিতা লাগে, কিন্তু এইভাবে কালজিরা ভর্তা বানাইলে কিন্তু একটু তিতা লাগে না, আর অনেক মজাও লাগে ভর্তা। যেহেতু আমি ছোটবেলা থেকে ভর্তা খাইতে পারি, জাল খাইতে পারি, তার জন্য আমার কাছে এই ভর্তা ভাত হলে তো আর কিছুই লাগে না। অনেক আপুরাই তো আমাকে জিজ্ঞেস করে, আপু তুমি কি খালি ভর্তা ভাতই খাও? হ্যাঁ, আমার তো ভর্তা ভাতই অনেক ভালো লাগে। ভর্তা ভাত হইলে আমি পেটটা ভরে ভাত খাইতে পারি, আর শাক হইলে তো কথাই নাই। তো যাই হোক, ভর্তা বানায় পাটা পোষা ভাত খাইতেছি, আর পাটা মাখা ভাত খাইতে তো বরাবরই আমার অনেক ভালো লাগে। পাটা মাখা ভাত খাইয়ে পরে এক বল ভাত নিয়ে নিলাম, জোরাই খুদের ভাত। তারপরে প্রথমে নিয়ে নিছি আলু ভর্তা। তোমরা কি কখনো খুদের ভাত দিয়ে আলু ভর্তা দিয়ে খাইছো? যারা না খাইছো তারা একবার ট্রাই করতে পারো, খেতে কিন্তু খুবই মজা লাগে। আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে আর কালজিরা ভর্তা দিয়ে খেয়ে নিলাম। খাওয়ার পরে আজকে সকাল সকালে আইসা পড়ছি বাবুরে টিকা দিতে। আইসা দেখি তেমন কোনো লোকই নেই, একজন লোক ছাড়া। আমি অতি প্রথম আসছি, তো আমার পরে একে একে সবাই আসছে। সবার আগে টিকাটা দেওয়ার পর আমি চলে আসছি। টিকা দেওয়ার পরে বাবু অনেক কান্না করতেছিল, তার জন্য বাবুকে আইসক্রিম কিনে দিলাম আর নিজেও খেলাম। আর বাসায় আসার সময় হঠাৎ করে দেখি আম গাছ তলে অনেক সুন্দর সুন্দর পাকা পাকা আম পড়ে আছে। মাশাআল্লাহ, আমের অনেক সুন্দর কালার, দেখতেও অনেক সুন্দর লাগতেছিল। জানি না খেতে কিরকম লাগবো, যেহেতু পরের গাছের আম। এই জায়গায় আমি ডাইরেক্ট আম ছিল, তো এই আমটাও কুড়িয়ে নিলাম। মাশাআল্লাহ, দুইটা আম অনেক সুন্দর কালার দেখতে। আগেও আমি ঘরে অনেকগুলো আম কুড়াইছিলাম, তো সব আম একখানো দিয়ে ভর্তা।